একজন ঘাতক হঠাৎ রাজাকে লক্ষ্য করে একটি ধারালো তীর ছুঁড়ে মারে। তীরটি সোজা এসে একটি পাত্রের ভেতর ঢুকে যায়, কিন্তু পরের সেকেন্ডেই সেই তীরটি উড়ে গিয়ে হাজির হয় এক আধুনিক মেয়ের ঘরে। তীরটি দেখে মেয়েটি ভয়ে চমকে ওঠে। সে ভাবে কেউ হয়তো তাকে আঘাত করতে যাচ্ছে। ঠিক তখনই পাত্রের ভেতর থেকে আরেকটি তীর বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে মেয়েটির মনে হয় পাত্রটার ভেতরে নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে। কৌতূহলবশত সে একটি ছুরি পাত্রের ভেতরে ঢুকিয়ে দেয়। পরের সেকেন্ডেই ছুরিটি হাওয়ায় মিলিয়ে যায়। অন্যদিকে প্রাচীনকালে ঠিক সেই সময়ে শত্রুরা যখন রাজাকে আক্রমণ করতে যাচ্ছিল, হঠাৎ করে সেই ছুরিটি রাজার টেবিলের উপর দেখা যায়। রাজা দ্রুত ছুরিটি তুলে নিয়ে শত্রুদের প্রতিহত করেন। এদিকে মেয়েটি এবার পাত্রের ভেতরে একটি মাইক্রোফোন ঢোকানোর চেষ্টা করে। হঠাৎ একটি শব্দ শুনে রাজা ঘুরে দাঁড়ান। মেয়েটির কণ্ঠস্বর শুনে সবাই চমকে যায়। সবাই তখন এই পাত্রটি নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। তাই তারা বাটিতে কিছু জিনিস রাখার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত কিছুই ঘটল না। কিন্তু যখন রাজা নিজের জ্যাট পাথরের লকেটটা খুলে পাত্রের ভেতরে ছুঁড়ে দেন, তখন সেই লকেটটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। রাজা মনে করেন ওপরের কেউ নিশ্চয়ই কোনো দেবতা। তাই তিনি সাহায্যের জন্য সেই দেবতার উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। মেয়েটি সেই চিঠি পড়ে জানতে পারে রাজা গত 6 মাস ধরে শত্রুদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছেন। এখন তার অবস্থা খুবই সংকটজনক। তিনি দেবতার কাছে খাবার পাঠানোর জন্য প্রার্থনা করেছেন। চিঠি পড়ে শেষ করে মেয়েটি নিজের বাড়ির সব খাবার বের করে রাজাকে পাঠিয়ে দেয়। প্রাচীন যুগের মানুষেরা এমন খাবার আগে কখনো দেখেনি। সৈন্যরা খাবার খাওয়ার পর সবাই বিস্ময়ে বলে ওঠে তারা জীবনে কখনো এমন সুস্বাদু খাবার খায়নি। কিন্তু সেই খাবার সৈন্য ও সাধারণ মানুষের জন্য যথেষ্ট ছিল না। তাই রাজা বিপুল পরিমাণ ধনরত্ন প্রস্তুত করার আদেশ দেন এবং আবারও আন্তরিকভাবে দেবতার কাছে আরও খাবার পাঠানোর অনুরোধ জানান। মেয়েটি ধনরত্ন ও গয়নাগুলো পাওয়ার পর সেগুলো সব একটি প্রাচীন জিনিসের দোকানে বিক্রি করে দেয়। সেই টাকায় সে একটি গোটা গুদাম ভর্তি খাবার কিনে ফেলে। তারপর মেয়েটি রাজাকে একটি চিঠি লেখে। পাত্রটি যেন খোলা জায়গায় রাখা হয়। পরের সেকেন্ডেই যে ঘরটি এতক্ষণ খালি ছিল সেটি মুহূর্তের মধ্যেই খাবারের স্তূপে ঠাসা হয়ে যায়।